মধ্যপ্রাচ্যে ইরান, ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের ক্ষেপণাস্ত্র হামলা, পাল্টা হামলায় উদ্বিগ্ন প্রবাসী বাংলাদেশিদের পরিবার। সামাজিক যোগাযোগ মাধ্যমে স্বজনদের নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে অনেকে। এদিকে সংঘাত তীব্র হওয়ায় চট্টগ্রাম থেকে মধ্যপ্রাচ্যগামী সব ফ্লাইট সাময়িকভাবে স্থগিত করেছে সরকার। অপরদিকে প্রবাসীদের নিরাপত্তায় বিশেষ কমিটি গঠন করেছে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক মন্ত্রণালয়। প্রতিনিধিদের পাঠানো তথ্যচিত্রে আরও জানাচ্ছেন সাকিব আল হাসান। ইরানে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের যৌথ হামলা ও জবাবে মধ্যপ্রাচ্যের মার্কিন সামরিক ঘাঁটিতে ইরানের পাল্টা ক্ষেপণাস্ত্র হামলায় আতঙ্কিত উপসাগরীয় অঞ্চলে থাকা প্রবাসী বাংলাদেশিরা। আতঙ্ক ছড়িয়েছে দেশে থাকা পরিবার পরিজনদের মধ্যে। অনেকের চোখ এখন টেলিভিশন ও মোবাইল স্ক্রিনে। প্রতিটি ব্রেকিং নিউজ যেন এক একটা নতুন দুশ্চিন্তা। অনেকেই রাত জেগে মুঠোফোনে যোগাযোগ রাখছেন প্রিয়জনদের সঙ্গে। এদিকে কোনো প্রবাসীর জরুরি সহায়তা প্রয়োজন হলে দূতাবাসের মাধ্যমে সহায়তা প্রদানের কথা জানান শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক মন্ত্রণালয় প্রতিমন্ত্রী নুরুল হক নূর। গতকালকে প্রধানমন্ত্রী প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট মন্ত্রী প্রতিমন্ত্রী গুরুত্বপূর্ণ ব্যক্তিদেরকে দিক নির্দেশনা দিয়েছেন ফরেন মিনিস্ট্রিকে এটার সাথে কানেক্ট করে জয়েন্টলি কাজ করে প্রথম হচ্ছে আমাদের দেশের নাগরিক যারা এই অ্যাফেক্টেড দেশগুলোতে আছে তাদেরকে নিরাপদ আশ্রয়ের জন্য সহযোগিতা করা, তাদেরকে সচেতন এবং সতর্ক করা। সংকটপূর্ণ এই মুহূর্তে প্রবাসী বাংলাদেশিদের নিরাপত্তা বিষয়ে সরকার আন্তরিক হবে, এমনটাই প্রত্যাশা স্বজনদের। সাকিব আল হাসান, RTV।